আজকের আমার রেসিপি শিরকুরমা। এই রেসিপিটা বন্ধুরা আমি ঈদের দিন বানিয়েছিলাম। এতদিন শেয়ার করার মতো সময় আমি পাইনি, তাই আজকে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি ভালো লাগবে। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সবার প্রথমে আমি এখানে 3 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম। 3 লিটার দুধটা আমি ফুটতে দিয়ে দিলাম। এবার আমি এখানে কিছু আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আমন্ড বাদামগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম আর 1 চামচের মতো ঘি দিলাম, দিয়ে বাদামগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি কিছু পেস্তা বাদাম অ্যাড করলাম, সেগুলো হালকা করে ভেজে নিলাম। একদম হালকা করে বাদামগুলো আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবার আমি দিয়ে দিলাম কিছু কাজু বাদাম। কাজু বাদামগুলো ওই বাদামের সঙ্গে মিক্স করে খুব ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। এবার আমি দিলাম চিরঙ্গি। চিরঙ্গিগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এটা দিয়েও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এবার খুব ভালো করে ভাজা হয়ে গেলে বাদামগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নেব। আবারও ওই কড়াইতে আরও একটু ঘি অ্যাড করলাম। এবার আমি 1 বাটির মতো সিমই এখানে দিয়ে দিলাম। এই সিমইটা ভাজা ছিল, আরও একটু আমি ভেজে নিচ্ছি। সিমইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে আবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি 3 লিটার দুধটা ফুটিয়ে 2 লিটার করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। আর আমি একটা এলাচও দিয়েছিলাম। এবার দুধটা ফুটে উঠলে আমি এখানে ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই দুধটা সবসময় নেড়ে যেতে হবে। এবার আমি 1 বাটির মতো এখানে চিনি অ্যাড করলাম, দিয়ে আবারও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যে সকল বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের মূল্যবান লাইকটা আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এবার আমি এখানে একটা মিল্ক মেড দিয়ে দিলাম। এটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এটা দিলে এর টেস্টটা একদম বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি অর্ধেকটা দিয়ে দিলাম। পরে আবারও আমি অর্ধেকটা দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে আমি চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবার দুধটা খুব ভালো করে ফুটে উঠলে আমি এখানে সিমইটা অ্যাড করে দেব। খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার আমি এই সিমইটা ফুটিয়ে আরও একটু ঘন করে নেব। আবার ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। ঘনত্বটা ঠিক এরকমই থাকবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। বন্ধুরা, খেতে একদম দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। আপনারা তো অনেকেই অনেক রকমভাবে সিমুই বানিয়ে থাকেন, কিন্তু এই সিমুই দিয়ে শিরকুরমার রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।